মেয়েরা কথা শুনতে পাচ্ছ? এখানে টিপ দাও না, সেখানে না টিপ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো বলো তো? আপনি কেমন আছেন? মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মিস, কি বলেন? আমি মারজানা হোসেনের আম্মু বলছি। কি আপা বলেন, ভালো আছেন? মিস একটু বার্ষিকের সিলেবাসটা যদি একটু কাইন্ডলি দিতেন, একটু মনে সুবিধা হতো আমাদের জন্য। মানে আমি হয়তো পাইনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস। ঠিক আছে, আজকে মেসেঞ্জারে দিয়ে দিব। মানে চ্যাপ্টার কোথাতে? ওকে মিস, ওকে, থ্যাংক ইউ। মেসেঞ্জারে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। আচ্ছা মিস, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। চলো সবাই আমরা এখন কিছু অঙ্কের খেলা খেলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ লিখবে। মিস আমরা কি লিখবো? হ্যাঁ দেখো, মিস লিখবো। হ্যাঁ লিখবে। তোমরা আগেই কথা বলবে না, সবাই লক্ষ্মী মেয়ের মতো থাকবে। আমি তোমাদেরকে যখন যাকে বলতে বলবো তখন সে বলবে। হ্যাঁ, আমি জানি তোমরা তো সবাই অনেক লক্ষ্মী মেয়ে। তাহলে কি হবে দেখো, তোমরা 22 জন জয়েন করেছো। আমরা শুরু করে দিই ক্লাসটা। ইসরাত জাহান রোল 22, শুনতে পাচ্ছ মা? রোল 22। শোনো, সবার আগে শর্ত থাকবে কি, সবাই মিউট করে রাখো। যাকে প্রশ্ন করব সে আনমিউট করে প্রশ্নের উত্তরটা দিবে, দিয়ে তারপর সাথে সাথে আবার মিউট করে রাখবে। এটা হচ্ছে তোমাদের ক্লাসে অংশগ্রহণের পর প্রথম কাজ। অংশগ্রহণ করার সাথে সাথে মিউট করে রাখবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ আমি যখন তোমাদেরকে অঙ্ক করানোর পর যখন জিজ্ঞেস করব কার কোনো সমস্যা আছে, তখন কেউ যদি অঙ্কটা না বুঝতে পারো তখন আবার আনমিউট করে আমাকে প্রশ্ন করবে। আমি যখন উত্তর দিয়ে বলবো বুঝেছো, যখন বলবে হ্যাঁ মিস বুঝেছি, দেন আবার মিউট করে রাখবে। মানে তোমাদের ক্লাসে অংশগ্রহণের পর প্রথম কাজটি হচ্ছে মিউট করে রাখা। প্রত্যেককে মিউট করে রাখবে। যখন যাকে জিজ্ঞেস করবো তখন সে আনমিউট করে উত্তরটা দেওয়ার সাথে সাথে আবার মিউট করবে। এটা হচ্ছে আমার ক্লাস অনের সব লক্ষ্মী মেয়েদের কাজ। ঠিক আছে, রোল 22 শুনতে পাচ্ছ মা? রোল 22 ইসরাত জাহান বলো মা। এখানে দেখো লেখা আছে আগের সংখ্যাটি লিখো, আর এই পাশে দেখো 45 লেখা। আগের সংখ্যাটি কি হবে মা বলো? 45 এর আগের সংখ্যাটি কি? 44। ঠিক আছে, 45 এর আগে, হ্যাঁ 45 এর আগের সংখ্যাটি হবে 44। তাহলে সবাই লিখে নাও, সবাই খাতায় লিখে নাও। যাকে উত্তর মানে যাকে প্রশ্ন করবো সে তো উত্তর দিবে, আর বাকিরা খাতায় লিখে নাও। এখন বলো, বলো মা। রোল 54 মাইমুনা বলো। নাকি আরো আছে? এই মাত্র শুরু হয়েছে মা। মাইমুনা বলো। দেখো এখানে লেখা আছে নাকি আরো আছে? আরো আছে, এটা কোনো প্রশ্ন হলো? মাইমুনা বলো মা। আমরা ক্লাস করছি, আমি যতগুলো অঙ্ক করাবো তুমি ততগুলো লিখবে। আগের সংখ্যা লিখো, আগের সংখ্যাটি লিখো, এগুলার কি তিনটাই? হ্যাঁ মা, এই তিনটাই। এখন বলো মাইমুনা, এখানে লেখা আছে কত দেখো তো? মিস শেষ
69 লেখা আছে। মাইমুনা বলো 69 আগের সংখ্যাটি কি হবে? বলো মাইমুনা, বলো মা। আপনার ভিডিওটা চালু করে হবে। 69 এর আগের সংখ্যাটি কি হবে বলো? 68 হবে। আচ্ছা ঠিক বলেছো, 68 হবে। তারপরে হবে 93। কে বলছে তারপরে হবে 93? রোল 20। তারপরটা হবে 99। ঠিক আছে, 100 এর আগের সংখ্যাটি হবে 99। তাহলে সবাই বুঝতে পেরেছো? 45 এর আগের সংখ্যাটি হবে 44, 69 এর আগের সংখ্যাটি হবে 68, 100 এর আগের সংখ্যাটি হবে 99। সবাই লেখা হয়েছে? আচ্ছা, যে কথাটা বলছি পরে পেজে চলে যান, মিসকে এভাবে বলতে হয় না। ঠিক আছে, দেখো পরের সংখ্যাটি লিখো। আমরা এর আগে করেছি আগের সংখ্যাটি লিখো, এখন আমরা শিখবো পরের সংখ্যাটি লিখো। জুনাইরা রোল 40। জুনাইরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মা বলো 55 পরের সংখ্যাটি কত হবে মা? 56। হ্যাঁ, ভেরি গুড। 55 এর পরের সংখ্যাটি হবে 56। 76 এর পরের সংখ্যাটি কি হবে? 77। 89 এর পরের সংখ্যাটি কি হবে? 90। 90। অনেক সুন্দর বলেছো। তাহলে সবাই এখন খাতায় লিখে নাও। মিস বলতে থাকো, বলো। এবারটা আমি বলি। আচ্ছা ঠিক আছে মা। কে রোল বলো, কে বলতে চাচ্ছ? 7। রোল 7। ঠিক আছে, ঠিক আছে মারিয়াম, এবার এটা তুমি বলবে, অসুবিধা নেই। সবাই লেখা হয়েছে? জি মিস। তাহলে আমরা পরে অঙ্কের খেলাটি চলো খেলি। নো মিস একটু। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। মিস আমার শেষ। প্রতিদিনই ক্লাস করলে যাদের শেষ হবে তাদেরকে অনেক ধন্যবাদ, শান্ত থাকবে। আর যাদের শেষ হয়নি তারা লিখবে। মিস একটু যদি আগের অঙ্কটাতে একটু যাবো মা। ঠিক আছে, দেখো আগের অঙ্কটা। মিস আমার শেষ। মিস 3 নাম্বার পৃষ্ঠায় যান। যে এরকম করে আমি তাকে খুব অপছন্দ করি। 3 নাম্বার পৃষ্ঠায় যান, মিসকে অর্ডার দেয়। সবার লেখা শেষ না হলে আমরা পরের পৃষ্ঠায় কখনোই যাব না। আগে সবার লেখা শেষ হবে, তারপর আমরা পরের পৃষ্ঠায় যাব। মিস এখন শেষ আমার 3 নাম্বার থেকে যান। সবার শেষ হয়েছে? পরের সংখ্যাটি লিখো। পরের অঙ্কের খেলা পরের এটার সংখ্যা দিয়ে লেখা দিই। এখন আসো,
এখানে বলছে মাঝের সংখ্যাটি লিখো। তাহলে দেখো যাদের যাদের শেষ হয়, শেষ হওয়ার পরে বলে মিস পরের পৃষ্ঠায় যা, আর যাদের শেষ হয় না তাদের কথা চিন্তা করে না। আমি কিন্তু বলেছি যখন তখন 10 মিনিট দিয়ে রাখবেন, দ্বিতীয় পৃষ্ঠা 10 মিনিট রাখবেন, তৃতীয় পৃষ্ঠা সবার লেখাতে অন্য পৃষ্ঠায় যাবে। ঠিক আছে, তোমার সাথে আগে ক্লাস করব, তুমি আমার আগে ক্লাস নিবে, তারপর আমি ক্লাস করাবো। ঠিক আছে? এর সংখ্যা মাঝের সংখ্যা, এটা পরের সংখ্যা। রোল 7 শুনতে পাইনি কি বলছে। বলছি আগে আমি তোমার কাছে ক্লাস শিখবো, শিখে তারপর আমি করাবো ক্লাস। ঠিক আছে মিস। হ্যাঁ আচ্ছা দেখো, রোল 7 বলো। মারিয়াম জি মিস। বলো মা। এখানে 66 হবে। হ্যাঁ কত হবে? 66। ভেরি গুড, 66। তারপর বলো কত হবে? মাঝের সংখ্যা কি বল? 74। 74। পরে পরে মাঝের সংখ্যা 46। 46। তারপর বলো কত হবে? 89। ভেরি গুড। সবাই খেয়াল করো, অনেক ধন্যবাদ। সবাই খেয়াল করো, 65 67 মাঝের সংখ্যাটি হবে আমাদের 66। থ্যাংক ইউ মিস। 75 মাঝের সংখ্যাটি হবে 74। 45 47 মাঝের সংখ্যাটি হবে 46। 88 90 মাঝের সংখ্যাটি হবে 89। সবাই কি বুঝতে পেরেছো? দেখা হয়নি, জিজ্ঞেস করিনি, বলেছি সবাই কি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা মিস আমার শেষ। না ইসরাতের একদিন, ইসরাতের 2 দিন ফোন দিয়েছিলাম, পাই নাই ফোনে। আর অনলাইনে ক্লাস করো। তাহলে আমরা পরের অঙ্কে যাব। জি মিস। জি মিস। সবার শেষ হয়েছে? আচ্ছা, নো মিস যারা তাড়াতাড়ি লিখো, আর জি মিস যারা তারা শান্ত থাকো। জি মিস। জি মিস যারা তাদেরকে শান্ত থাকতে বলেছি, আর নো মিস যারা তাদেরকে তাড়াতাড়ি লিখতে বলেছি। ঠিক আছে, এখন আমরা পরের অঙ্কে যাব। সবাই লিখো। অলির কাছে
10টি মিস আগেরটা দেন। আগেরটা দিব মা, আয়শা হয়নি, একটু তাড়াতাড়ি লিখো মা, আমরা পরে অঙ্কে যাব। থাকো বলো মিস হয়েছে। মিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, ধন্যবাদ। অলির কাছে 10টি বেলুন। বেলুন বেলুন অলির কাছে 10টি বেলুন ছিল। সে তার না সংক্ষেপে না, অঙ্কের খেলা। ভাইকে সে তার ছোট দুটি বেলুন দেখতে পাচ্ছি না। তার ছোট ভাইকে দুইটি আরেকটা কেন অলির আচ্ছা বেলুন কাছে ওলের কাছে কতগুলো বেলুন আছে। এখন আর কতগুলো সবাই মিউট করে রাখো, মিউট করে রাখো একটু প্লিজ। মাহি রোল 23, মাহি বলো, মাহি রোল 23 বলো। মিস বলো মা কি হবে সমাধানটা। এখানে আমি প্রশ্ন বলছি, অলির কাছে 10টি বেলুন ছিল, সে তার ছোট ভাইকে 2টি বেলুন দিল। অলির কাছে এখন আর কতগুলো বেলুন আছে, কি হবে বলো তো মা, আমরা কিভাবে লিখবো? অলির কাছে বেলুন ছিল 10টি। আচ্ছা দাঁড়াও লিখছি আমরা। অলির কাছে বেলুন ছিল 10টি, তারপর কি হবে মা? সে তার ছোট ভাইকে বেলুন দিল 2টি। আচ্ছা তাহলে আমরা লিখি, অলি ছোট ভাইকে, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। তোমার সমস্যা মা, একটু মাকে বলো তো, বেলুন দিল। আচ্ছা বলো তো এখানে কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? যোগ বিয়োগ হবে। কমে গেছে। আচ্ছা very good, কমে গেছে, কমে গেছে এর জন্য আমাদের বিয়োগ হবে। ঠিক আছে, আমরা দেখো দুইটা কিভাবে লিখবো, সবাই খেয়াল করো। দুইটা আমরা ঠিক শূন্যের বরাবর লিখবো, দুইটা আমরা ঠিক শূন্যের বরাবর লিখছি, আমরা কিন্তু একের নিচে লিখছি না, শূন্যর নিচে লিখছি একদম, কারণ শূন্যর সাথে 2 বিয়োগ করতে হবে। আমার লেখা হয়নি। আচ্ছা আমি কি একবারও জিজ্ঞেস করেছি যে কার কার লেখা হয়েছে? কেন বাবা এত কথা বলো? প্রশ্নটা একটু দেখান। এখানে তো প্রশ্ন আছে মা। ঠিক আছে মিস। তাহলে আমরা কি লিখবো এখন? সুতরাং কি হবে বলতো?
কি লিখবো আমরা? কি লিখবো বলো? সুতরাং অলি এখন মলির এখন আমরা বেলুন লিখবো রইল সুতরাং অলি বেলুন আছে বেলুন আছে 8টি। ভেরি গুড। সুতরাং অলির বেলুন আছে 8টি। আমরা ঠিক দেখো 2 এর নিচে মানে 0 2 এর নিচে বরাবর 8 লিখবো। 8টি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি থেকে আমরা 2টি যেহেতু ভাইকে দিয়ে দিয়েছে আমরা 2টি এখন জয়েন করেছে 23 বাজে আমাদের এটাকে আমরা রেড কালার দিলাম ভাইকে দিয়েছে তাহলে গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 তার মানে 8টি। আমাদের উত্তর কি তাহলে? আমরা উত্তর লিখবো 8টি। 8টি। আমি আবার বলছি খেয়াল করো, অলির কাছে 10টি বেলুন ছিল, সে তার ছোট ভাইকে 2টি বেলুন দিল। অলির কাছে এখন আর কতগুলো বেলুন আছে? তার মানে আমরা লিখছি অলির কাছে বেলুন ছিল 10টি, অলির ছোট ভাইকে বেলুন দিল 2টি। যেহেতু অলির বেলুনের সংখ্যা কমে গেছে এই জন্য আমাদের কি হবে? বিয়োগ হবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমরা পেলাম কত? 8। সুতরাং অলির বেলুন আছে 8টি। উত্তর হচ্ছে 8টি। সবার লেখা হয়েছে? নো মিস। ঠিক আছে ঠিক আছে। মিস আমি একটা কথা বলতে চাই। কে নাম বলো, কে কথা বলতে চাও? নাম বলো তো। রোশাদ। মারিয়াম বলো। রোশাদ ঠিক আছে হবে কারণ এই যে সাথে বিয়োগ করতে। সরি মা শুনতে পাইনি, আবার বলো তো মারিয়াম। বলছি আমাদের পরীক্ষা কবে হবে? পরে পরীক্ষা হলে পরে মা জানিয়ে দিবে। মিস প্রশ্ন অঙ্কটা একটু দেখান। মিস নেই, চলে গিয়েছে। আছে মিস মিউট করা। মিস পড়া অঙ্ক কেউ দুষ্টামি করো না, সবাই মিস কিন্তু পিছনে। সবার হয়েছে? জি মিস। জি মিস। জি মিস। আচ্ছা জি মিস যারা তারা শান্ত থাকো, নো মিস যারা তারা দ্রুত লিখো। নো মিস। ঠিক আছে, নো মিসটা তাড়াতাড়ি লিখো। জি মিস। আর জি মিসটা শান্ত থাকো।
মিস শেষ। মিস করে লেখা শেষ। ঠিক আছে, মিস আমার শেষ হয়নি। আচ্ছা মা লিখো, জুনাইরা একটু দ্রুত লিখো মা। মিস শেষ। যারা মিস শেষ বলেছে তাদেরকে চুপ শান্তি থাকতে বলছে। তাসিয়া সাবিন শুনতে পাচ্ছ মা? রোল 65 শুনতে পাচ্ছ? রোল 65। জি মিস। আমার পক্ষ থেকে তোমাকে অনেক 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 ধন্যবাদ, তুমি সুন্দর বুঝেছো। আমি বলছি যাদের হয়েছে তারা শান্ত থাকবে, আর যাদের হয়নি তারা দ্রুত লিখবে। তুমি যে মেসেজটা দিলে সবাইকে, এই জন্য আমার পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ মা। ঠিক আছে, এখন আমরা পরের প্রশ্নে যাব। দেখো, রিতার কাছে 8টি চকলেট ছিল, সে তার বন্ধু থেকে 5টি চকলেট দিলে রিতার কাছে আর কয়টি চকলেট থাকবে? মুশফিকা জি মিস। বলো মা কি হবে, কিভাবে লিখবো বলো তো? আমরা সমাধানটা কিভাবে লিখবো মা বলো তো? মিস বিয়োগ হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রোল 2 উস্তাদ শুনতে পাচ্ছ মা? জি মিস। বলো মা, আমরা এটা কিভাবে লিখবো বলো তো মা? রিতার কাছে চকলেট ছিল 8টি। ঠিক আছে, রিতার চকলেট ছিল
8টি। 8টি। তারপর বন্ধুদেরকে চকলেট দিল 5টি। ঠিক আছে রিতা বন্ধুদেরকে মিস অঙ্ক দেখা যাচ্ছে না। তোমার সমস্যা হচ্ছে মনে হয়, মা একটু দেখো তো। রিতা বন্ধুদেরকে চকলেট দিল, মুশফিকা বলেছে এটা বিয়োগ হবে। উস্তাদ বলো তো কেন বিয়োগ হবে? কারণ চকলেট দেওয়াতে তার চকলেটের সংখ্যা কমে গেছে। ভেরি গুড। এই জন্য আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক। এখন বলো কত হবে? সুতরাং রিতার কাছে চকলেট থাকবে 3টি। সুতরাং রিতার কাছে চকলেট থাকবে 3টি। ঠিক দেখো আমরা বরাবর লিখবো 3টি। আমার কিন্তু এখানে জায়গা ছিল তাই না, আমি কিন্তু এখানে লিখিনি। ঠিক 8, 5 এর বরাবর আমি লিখেছি 3। আমার কাছে জায়গা ছিল এখানে, তারপর আমি কিন্তু লিখিনি। একদম উপর নিচ যখন আমরা যোগ বিয়োগ করবো তখন ঠিক বরাবর লিখবো, এটা যেন আমাদের মাথায় থাকে। ঠিক আছে 3টি। তাহলে আমাদের উত্তর হবে উত্তর 3টি। হ্যাঁ ভেরি গুড, অনেক ধন্যবাদ। উত্তর 3টি। এখানে আমরা একটু দেখে নিই। তারপরও মিস আমার শেষ। বলেছি যাদের শেষ তারা শান্ত থাকে, বলা লাগবে না যে মিস আমার শেষ। একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকো। 1 2 3 4 5 6 7 8 8 5টি চকলেট দিয়ে দিল। তাহলে 1 2 3 4 5, এই 5 হচ্ছে আমরা রেড কালার দিব আমাদের বোঝার জন্য যে এই 5টি আমরা বন্ধুদেরকে দিয়ে দিয়েছি অর্থাৎ বিয়োগ করেছি। তাহলে এখন সংখ্যা আছে মানে চিহ্ন আছে 1 2 3, তার মানে 3টি। এই হচ্ছে আমাদের অঙ্ক। মিস আমার হয়নি। তুমি বলো যে হয় জিনিসটা ধরো করতে পারে, এটা তো এখানে রাখছে কেন মোবাইল দিয়ে না আর ইয়া করো না। মিস আমার শেষ। মিস আমার শেষ হয়নি। ঠিক আছে লিখো মা, যাদের শেষ হয়নি তারা একটু দ্রুত লিখো। মিস আমার শেষ।
খাবার হয়েছে। যাদের যাদের শেষ হয়েছে তাদেরকে শান্তি থাকতে বলছে, আর যাদের শেষ হয়নি তাদেরকে জুতো লিখতে বলছে। ঠিক আছে, দেখো আমরা এখন ক্লাসটা খেয়াল করি। আমরা আজকে যা করেছি একটু দেখে নাই, এক নজরে দেখি। মিস পরের প্রশ্নের উত্তর না, আজকে আমরা এই পর্যন্ত একটু দেখো, পরে আমি বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। মিস হোমওয়ার্ক কি দিব। হোমওয়ার্ক কি দেখো এই ছিল আমাদের আগের সংখ্যাটি লিখো, আমাদের প্রথম সংখ্যাটি, তারপর দ্বিতীয় হতে হচ্ছে আমরা কি পরের সংখ্যাটি লিখো, এটা আমরা শিখেছি। তারপর দেখো মাঝের সংখ্যাটি লিখো। এরপর আমরা অলির কাছে 10টি বেলুন ছিল, সেটা ছোট ভাইকে 2টি বেলুন দিল। অলির কাছে এখন আর কতগুলো বেলুন আছে আমরা সেটি সমাধান করেছি। তারপরে অঙ্কে রিতার কাছে 8টি চকলেট ছিল, সে তার বোনদেরকে 5টি চকলেট দিয়ে রিতার কাছে আর কয়টি চকলেট থাকবে আমরা এই অঙ্কটিরও সমাধান করেছি। মিস কি বাড়ি কাজ দিচ্ছি বাবা। বাড়ির কাজ ঠিক না, বন্ধের পড়া আর কি, এটা বন্ধের পড়া বাসায় করবে, আমাদের কিছুদিন বন্ধ হবে, এই জন্য 1 থেকে 5-এর মিস আমাদের কয়টা প্রশ্ন অঙ্ক বাড়ি কাজ থাকবে? গুণের নামটা। মিস কয়টা প্রশ্ন অঙ্ক বাড়ি কাজ থাকবে? দেখো কয়টা দেই।